হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি সৌদি আরব জুবাইলে। আর আমি সৌদি আরবটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো না, এটা তো কখনো হতেই পারে না। তো আজকে বরাবর মতো চলে আসলাম সৌদি আরব জুবাইল শহরটাতে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন ঘুরে আসা যাক। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি দুইজনে খাওয়া দাওয়া করতে। সকালের নাস্তা করব আগে, তারপরে আমরা টুকিটাকি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজকের ভিডিওটা মোটামুটি আমি করতে চাচ্ছিলাম যে সিটি ফ্লাওয়ার নিয়ে, হয় সিটি ফ্লাওয়ার, নেস্টো অথবা লুলুতে আমার যাওয়ার সম্ভাবনা খুব কম। আমি চাচ্ছিলাম যে নেস্টোতে গিয়ে আজকে ভিডিওটা বানাবো। বাস স্টপ থেকে দুইজনে সোজা রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা যাব বৈশাখী হোটেলে, কেননা ওই জায়গার খাবারটা আমার কাছে বরাবরের মতো ভালোই লাগে। সকালে আমাদেরকে ক্যান্টিন থেকে নাস্তা দেয় ভোর 5টায়, আর আমি ঘুমের থেকে উঠতে অতটা ভালো লাগে না, এই কারণে আমি সকালের নাস্তাটা কখনোই খাই না। দুপুরের খাবার যেহেতু 11টায় দেয়, এই জন্য এরকমভাবে না খেয়ে থাকতে ভালোই লাগে। আজকে রসমালাই খাবো কিন্তু। রসমালাই। किधर जाना है बताओ दादा? जुबैल जा रहा है। जुबैल तो सही है, तो जुबैल ही है, क्योंकि हम तो आ गए हैं, फिर किधर जाना है खाने? আচ্ছা, যেহেতু এটা গরমের সিজন আর আপনারা সূর্যের তাপ দেখে বুঝতেই পারতেছেন কত পরিমাণে গরম পড়ছে আজকে। আর আমি মোটামুটি অনেকটাই ঘেমে গেছি। এটা নতুন কিছু না, সৌদি আরবে গরমের সময় গরম আর ঠান্ডার সময় অনেক ঠান্ডা। কই যাচ্ছে, কোন হোটেলে যাবো আমরা আজকে? যাচ্ছি না, আজকে যাব হচ্ছে বৈশাখী হোটেলে, কারণ বৈশাখী হোটেলে খাবারটা আমার কাছে আগের দিন ভালো লাগছে। এর আগে আমি বেশ কয়েকবার খাইছি, সমস্যা নেই। মোটামুটি ওই জায়গার খাবারটা আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে এখানে যদি আপনি চান, বাংলাদেশে যে হোটেলগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমামগুলো আপনি বাংলা খাবার পাবেন, সাথে সাথে আপনি ইন্ডিয়ান যে ফুডগুলো আছে সেগুলোও পাবেন। বাট আমরা তো দেখা যাচ্ছে বাংলা খাবার খুব কম পাই। আমাদের ক্যাম্পে যে খাবারগুলো দেয় সেগুলো হচ্ছে আপনাদের ঝাল একটু কম দেয়। ঝাল কম দেওয়ার কারণে আমাদের খাইতে একটু প্রবলেম হয়। আর এই জায়গায় আসলে হয় কি, আমাদের ম্যাক্সিমাম খাবারগুলো বাঙালি আইটেম পাই, এখানে খাইতে কোনো প্রবলেম হয় না। আর বিশেষ করে যদি হয় আপনার একদম বাংলাদেশি যে কষা মাংসর সাথে খিচুড়ি, যেটা বলেন সকালের নাস্তা, যেটা ঠিক আছে, এর সাথে সাথে আপনি ডিম ভুনা, অমলেট, অথবা আপনি যদি এর থেকে আরও কিছু চান অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। এটা আপনার অপশনাল। তো এবার কিছুক্ষণ আগে যে মানুষগুলোকে দেখলেন তারা হয়তো বা বাংলাদেশ অথবা ইন্ডিয়ান। তো দেখেন, ফ্রি ভিসার মানুষজন কিন্তু এরকমভাবেই কাজ খোঁজে। আর এই সাইডে আরেকটা মাঠ আছে, সেটা হচ্ছে আপনার মসজিদের যে পাশে, রিয়াদ মাঠটা কি যেন বলে, আমার সেও জানা নাই। তবে ওই জায়গাটাতে আপনাদের কাজের সন্ধানে মানুষজন বসে থাকে, শুধুমাত্র এই আপনার ফ্রি ভিসা বলেন। আর এই সিজনটা সামারের সিজন, তো আসলে এই সিজনের ভিতরে ঘোরাফেরা করাটাও একটু টাফ। আমি অলরেডি ঘেমে গেছি। এখন হয়তো ওই মাঠে গেলে তেমন একটা লোক পাওয়া যাবে না, বাট বিকেলের দিকে যদি আপনি আসেন তাহলে এখানে অনেক মানুষজন থাকে। আপনার বিশেষ করে বিকেল টাইমটা একটু একজন আরেকজনের সাথে দেখা করে, কিংবা যারা বন্ধু বান্ধব আছে তারা একসাথে মিট আপ করে এই জায়গাটাতে। আমি যদি ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখাই, এটা হলো সেই মাঠ, এখানে মানুষজন ইয়ে করে থাকে। আর পাশে হচ্ছে মসজিদ। এই মাঠে মানুষজন বিকেলের দিকে আসে, আড্ডা দেয়, অনেকে খেলাধুলাও করে। আমি একদিন দেখছি, তবে ভিডিও করার সময় পাই না। আর কথা বলতে বলতে চলে আসলাম সেই বৈশাখী হোটেলে। যাই দেখি কি কি পাই।
আসসালামু আলাইকুম দেশি, ভিডিও করতেছিলাম। আপনাদের হোটেলে কি কি আছে বর্তমানে এখন খাওয়া দাওয়ার মতো? সকালে নাস্তার আইটেম যদি বলি, মানে এমনি খিচুড়ি, গরুর মাংস, তন্দুরি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি, আচ্ছা, গরুর মাংস, কালাবোনা, ডাল। যেহেতু আমরা নাস্তা করব, আমরা 2টা খিচুড়ি আর 2টা গরুর মাংস অর্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের খাবার, চেক করে দেখো কেমন। তোমার দিয়ে আজকে ফুড রিভিউ দেয়, কি খাইলে আর কি রিভিউ দিলাম বুঝলাম না। মাংস টাংস খেয়ে দেখো। গরুর মাংসের পরিমাণ মোটামুটি কত যদি আপনাদেরকে দেখাই। মানুষ বলে বাংলাদেশে বলে গরুর মাংসের দাম বেশি, কিসের জন্য যে দাম বেশি আমি এটাই বুঝি না। এখানে সৌদি আরবে গরুর মাংসের দাম আপনি যদি ইয়ে করেন, এগুলো হচ্ছে আপনার 8-10 রিয়াল করে, মানে সৌদি আরবের রিয়াল অনুযায়ী এগুলো ঠিকই আছে। এখানে 2, 4, 5, 6, 7, 8 মোটামুটি 8 পিস, এবং খিচুড়ির সঙ্গে দিয়েছে 3 পিস। 8 আর 3, আমি এই যে 8টার বাদ দিয়ে ধরলাম 10 পিস। একজন মানুষকে খাইতে 10 পিস মাংস দেয়, এটা হচ্ছে সৌদি আরবে। আর বাংলাদেশে যদি আপনি যান এটা অসম্ভব। কিছু কালারটা দেখছেন অস্থির লাগে। আমি আসতে আসতে পথের ভিতরে বলতেছিলাম যে আজকে আমি রসমালাই খাবো। অনেক দিন ধরে রসমালাই খাওয়া হয় না, আর রসমালাইয়ের টেস্টটা আমার জিভে যেন লেগে থাকার মতো। বাংলাদেশে যে সমস্ত রসমালাই খাইছি ওরকম লেভেলের রসমালাই আসলে সৌদি আরবে আমি পাই নাই, দেখে খাই নাই। তাছাড়া আমি কিন্তু রসমালাই খুব পছন্দ করি। আমি যেহেতু ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া রসমালাইটা কেমন হবে, তো উনি আমাকে কমপ্লিমেন্টারি হিসাবে একটু মিষ্টি 3-4 পিস মিষ্টি আমাকে দিয়ে বলল ভাইয়া খেয়ে দেখতে পারেন। তো আমার কাছে টেস্টটা মোটামুটি অ্যাভারেজ ভালোই লেগেছে, বাট রসমালাইয়ের ঝোলটা কিন্তু একদম গাঢ় না, একদম পাতলা পানি পানি টাইপের। রসমালাইয়ের ঝোলটা হবে গাঢ়। খাওয়া করে চলে আসলাম। তারপরে রসমালাই আমি আগে একটা এসে টেস্ট করছিলাম। সৌদি আরবের রসমালাই অতটা টেস্ট না, বাংলাদেশের যেরকমভাবে রসমালাইয়ের রসটা আসলে একটু থিক হয়। আমি বেড়ে উঠছি কুষ্টিয়ার মেন শহরটাতে, ওখানে আপনার মৌবনে রসমালাই পাওয়া যেত। তারপর হচ্ছে আপনার রমেশে, মোটামুটি বেশ কয়েকটা জায়গায় আমি ট্রাই করছি, তবে ওই জায়গার রসমালাইগুলোর সাথে এগুলো কম্পেয়ার করার মতো না। এখানে ঝোলটা অনেক পাতলা, ঠিক না অতটা, বাট রসমালাইয়ের ঝোলটা একটু ঠিক হইলে খাইতে ভালো লাগে। ভিউয়ার্স, আমরা যারা টাকা পয়সা এক্সচেঞ্জ করি, সেটা হচ্ছে বাংলা টাকা হোক, বিভিন্ন দেশের টাকা হোক, যে কোনো দেশের টাকা, সেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে আপনি পাবেন। এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, এটা রিয়াদ পার্কিং যে মাঠটা, মাঠের পাশে, আমরা যদি আসি জুবাইলের সাইড থেকে, এইটা হচ্ছে আপনি মানে স্ক্রিনশট দিয়েও দেখাইতে পারেন। যে কাউকে দেখালে এটা বলে দিবে কোন জায়গায়। এই সাইডে একটা এনসিবি শাখা আছে, তো আপনারা ইজিলি এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আমার ভাতিজাকে ইন্ডিয়ান এক ভাই টাকা এক্সচেঞ্জ করার জন্য তাকে কিছু রিয়াল দিছিল, তো ওখানে খুঁজতে খুঁজতে আমরা গিয়ে ওই মানি এক্সচেঞ্জের যে ক্যাশ কাউন্টার, সেখানে আমরা গিয়ে মানিটা এক্সচেঞ্জ করে নিলাম। এটা যেহেতু ইন্ডিয়ান রুপি, আমরা সৌদি আরবের রিয়াল দিয়ে আমরা ইন্ডিয়ান রুপি মোটামুটি 3200 রুপি আমরা এখান থেকে পেলাম। তো এটা আর কি হিসাব করতেছিলাম। তো ভাতিজা অনেক বারবার করে গুনতেছে, যেহেতু অন্য মানুষের টাকা, ভুল হইলে নিজেকেই দিতে হবে। তারপরে আমরাও ভাবলাম বাংলাদেশে যে সময় আমরা যাব, অবশ্যই এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিয়ে যাব। আর আপনারা যারা ভাবতেছেন বাংলাদেশে যাবেন, রিসেন্টলি শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশের টাকাও এখানে পাবেন। অন্যান্য দেশে যেরকম আপনি আমেরিকান ডলার বলেন, সিঙ্গাপুরের যে কোনো দেশের টাকা আপনি এখানে পেয়ে যাবেন খুব ইজিলি। আর কত টাকা রেট কীরকম কি ওনারা নিজে থেকেই বলে দেয় যে আপনি এত টাকা দিলে এত টাকা পাবেন। এদিকে আমার ভাতিজা চোরের ভয়ে সে একদম নিচের পকেটে রেখে দিচ্ছে যাতে টাকাটা না হারায়। আমি বুঝলাম না, পকেট এতগুলো থাকতেও সে নিচের পকেটে কেন রাখতে হলো তাকে। তো যাই হোক, মানুষের বিষয় এত নাক না গলালেও চলবে। তো চলুন আমরা সামনের দিকে আগাইতে থাকি। আপনারা যে সময় বাংলাদেশে যাবেন সেই সময় এখান থেকে টাকাটা নিতে পারেন, বাট অনেক সময় ঝামেলা হয় যে আমরা বাংলাদেশে গিয়ে এয়ারপোর্ট থেকে নেই। এটা আসলে কি বলবো, মানে বাংলাদেশে জুয়া চুরি ছাড়া কিছুই না।
আমি ভাই দুঃখের কথা কি বলবো, আমি যে সময় এসছিলাম সৌদি আরবে ফার্স্টে, ওই সময় আমার কাছ থেকে মানে কি বলবো, ওই সময় যে কি পরিমাণ ধান্দাবাজি করছে। একে তো দালালের চামচারা, ওরা বলে যে টাকা ওদের কাছে দিতে, ওরা নাকি এক্সচেঞ্জ করে দিবে। এটা হচ্ছে মানে সব থেকে বড় বোকামো। আপনি যদি পারেন এয়ারপোর্ট থেকে নিতে পারেন, ওখানে অনেক অল্প টাকায় ইসের ভিতরে ওরা মানি এক্সচেঞ্জ করে দেয়। বাট এই জায়গাটাতে অনেক অনেক ইজিলি দেখলাম যে এখানে আসলে শুধুমাত্র আপনার টাকা যে রিয়ালটা দিবেন ওটা দিয়ে আপনি নিতে পারবেন। হাঁটতে হাঁটতে আমার ভাতিজা হাতে ঘড়ি দেখায়, বলে তার প্রাক্তন নাকি এটা গিফট করছে, এটা ব্যাটারি নাকি চেঞ্জ করতে হবে। इसको बैटरी चेंज करना है, देखिए ज़रा। এখানে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে এসেছিল আমার ভাতিজা, সেকা খেয়ে গেল, সেকা খেয়ে গেল তুমি। আসলে কি বলবো ভাই, এই ফুটপাতের দোকানগুলো তো দাম এরা বেশি চায়, আপনি দামাদামি করে নিতে পারবেন নর্মালি। তোমার ঘড়িটার দাম কত বলো দেখি? আমি ভাই এই ঘড়িটা মানে মোটামুটি 3-4 মাস আগে কিনছি, বেশি হবে। আমি 10 রিয়াল না 12 রিয়াল দিয়ে যেন নিছিলাম, 10 রিয়াল। তো আপনারা দেখেন কিভাবে টাকা বসিয়ে করে। এই ঘড়ির একটা ঘড়ির দামই 10-12 রিয়াল, সেখানে ব্যাটারির দাম চেয়ে বসে থাকে 5 রিয়াল। আসো খালাস খালাস যাক। সৌদি আরবে আসলে রাস্তা পারাপারের যে বিষয়টা, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আপনি অল্প একটু ভুল করলে আপনি কেস খেয়ে যেতে পারেন। শুধুমাত্র অল্প একটু ভুলের কারণে আপনি যদি রাস্তার যে সিগন্যাল, ওই সিগন্যালগুলো থাকে ওগুলোতে আপনি দেখে শুনে পার হইতে হবে। এখানে আপনার সিগন্যাল পয়েন্টে যে ওখানে লাইটিং সিস্টেম আছে, আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন, আপনার ওই ঘড়ির মতো সিগন্যাল পয়েন্ট আছে, ওগুলো দেখতে হবে আপনাকে কয় সেকেন্ডের জন্য বিরতি দিচ্ছে মানুষ যাওয়া আসা করার জন্য। তা আপনি সেটা দেখে দেখে পার হইতে পারবেন। বাট ইমিডিয়েটলি আপনি যদি মানে কখনো ধরা খান ওরকমভাবে, তাহলে মনে করেন যে আপনার পকেট থেকে 200-500 যাইতেই পারে। একদম স্বাভাবিক ব্যাপার, একদম স্বাভাবিক। অটোমেটিকলি আপনাকে আঁকামাটা নিয়ে কেস দিয়ে দিবে। আপনার অ্যাপসর কিংবা আপনার যে পার্সোনাল যে অ্যাপস আছে সৌদির, ওটাতে উঠে যাবে। এটা হচ্ছে আল রাজির বড় একটা শাখা, আর তার পাশে হচ্ছে এনসিবির শাখা। তা আমরা সচরাচর এই জায়গাটাতেই টাকা ছাড়ি। আর ব্যাংকে টাকা ছাড়ার বিষয়টা আপনাদেরকে যে বলছিলাম, যে বৈধ চ্যানেলে টাকা পাঠানোটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। কারণ আপনাকে লাইনে গিয়ে দাঁড়াইতে হবে মোটামুটি 1-1.5 ঘন্টার কমে কখনো টাকা পাঠাইতে খুব কম পারছি আমি। তো এই জন্যেই বারবার করে মানে দেশের সরকারকে আর কি বলবো, সে তো নিজেই দেখা যাচ্ছে একদম পকেট মারার জন্য বসে আছে। দেশের মানুষজন যদি দেশকে ভালো না বাসতে পারে, তাহলে ভাই দেশকে উন্নত করা অসম্ভব। এই যে এখানে সিগন্যাল পয়েন্ট আপনাদেরকে যেটা বললাম অলরেডি দিয়ে দিছে। আপনার এই যে এই সিগন্যালটা দিলে রাস্তা পারাপার হইতে পারবেন। এখানে দেখাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়েও দেখাচ্ছে, আপনি রাস্তা পারাপার হইতে পারবেন নিঃসন্দেহে। বাট আপনি যদি এটা ছাড়া কখনো যাইতে চান, হুট করে যদি মনে করেন যে আপনাকে পুলিশ ধরে ফেলছে, তাহলে মনে করেন যে আপনি শেষ। পকেট থেকে 200 রিয়াল 500 রিয়াল একদম ইজিলি বের হয়ে যাবে। আগে যে এই কথাটাই বললাম। আর এই সাইডটাতে হচ্ছে আপনার বাঙালি মার্কেট। আমরা বাংলাদেশে যারা আছি, আমরা হচ্ছে এই যে একটা বড় মসজিদ, এটা দেখলে সবাই চিনতে পারবে। এখানে বাংলাদেশি হোটেল আছে, প্লাস আপনি যদি মার্কেট করতে চান সেটাও পাবেন এখানে। আগে আমরা খাওয়া দাওয়া করতাম ওই যে ওই পাশে যে ঢাকা হোটেলটা আছে, ওখানে আজকে দুপুরের দিকে যাই, ওখানে হয়তো খাওয়া দাওয়া করবো, অথবা হ্যাঁ সেটাই। এইটা হচ্ছে বাঙালি মার্কেট। এখানে সব কিছুই পাবেন, সব কিছু একদম বাংলাদেশিদের মতো।
এই জায়গার ভিতরে যা কিছু দেখতেছেন প্রত্যেকটার দোকানদারই হচ্ছে আপনার বাংলাদেশি দোকানদার। আপনি এখানে গিয়ে বাংলায় কথা বলবেন, যা কিছু লাগবে সব কিছুই আছে এখানে। এর ভিতরে হুট করে আমার ভাতিজা বলে ফেললো সে নাকি কার্গোতে সামান পাঠাবে, আই মিন তার জিনিসপত্র পাঠাবে এই কার্গোর মাধ্যমে। তো এখান থেকে সব কিছুই আপনি পাঠাইতে পারবেন। আমরা যে সময় গেছিলাম এখানে 12 টাকা রিয়াল, 1 কেজি সামান পাঠালে 12 টাকা। দোকানের ভিতরে দেখি ডাবের জুস, কুশারের জুস, আই মিন আখ যেটাকে বলে, বিভিন্ন রকম জুস দেখছি ভাই। এটা ফার্স্ট দেখলাম, তো আসলে এর টেস্টটা কেমন হবে এই জন্য একটা ট্রাই করে দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।